নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। তো আমি আজকে নিয়ে নিয়েছি সজনে ফুল, চিংড়ি মাছ, বেগুন, আলু সবকিছু দিয়ে আজকে সজনে ফুলের একটা রেসিপি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি কি দিয়ে রেসিপিটা তৈরি করছি। তো সজনে ফুলে কিন্তু এইরকম কালো কালো একটা পোকা থাকে, সে যেমন সর্ষে ফুলের পোকা হয় সেরকম। তো তার জন্য কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে কিন্তু খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো তারপরেও যদি কোনো রকম থেকে থাকে, মানে পোকা থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখানে হলুদ আর লবণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে দেখবেন ওই যে কালো কালো ছোট ছোট পোকাগুলো ওগুলো কিন্তু বেরিয়ে যাবে। একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু খুব ভালো করে যতক্ষণ দেখবেন যে এই কালো কালো পোকাগুলো বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি তো পুরোটা দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি খুব আপনাদেরকে পোকাটা দেখিয়ে দিলাম, আর ধোয়াটাও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে একদম ধুয়ে নিতে হবে। ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত এই কালো কালো পোকাগুলো, জল যখন দেবেন নুন হলুদ দেওয়ার পরে দেখবেন যে কালো কালো পোকাগুলো কিন্তু জলের মধ্যে ভেসে থাকছে। তো ওটাকে 5-6 বার ধরে ধুলেই কিন্তু ওই পোকাগুলো সব বেরিয়ে যাবে। আর ফুলগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু খলিয়ে খলিয়ে ধুতে হবে। তাহলে যদি ওর ফুলের ভেতরেও যেহেতু ফুলগুলো একটু ফুটে যায়, আমার এখানে যেহেতু মানে কড়িটাই বেশি, ফুলটা অনেক কমই আছে, তবুও যদি ফুলের মধ্যে কোনো রকম পোকা থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো আমি এটাকে এখন একটু ভিজিয়ে রেখে দেবো 3-4 মিনিট মতন, যাতে নুনের আর হলুদে ওই পোকাগুলো বেরিয়ে যায়। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি বেগুন, পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচা লঙ্কা। আমি বেগুন আর পেঁয়াজ কলিটাকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওদিকে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে আলু কুচি করে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। খুব কম তেল মশলায় আমি কিন্তু এখানে সেরকম কিছুই মশলা দেব না। তো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। আলুগুলোকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে। আর সবাইকে বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু কালো জিরে। এটাকে আমি এবারে ফোড়নে দিয়ে দেবো। আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, সজনে ফুল তো সবসময় পাওয়া যায় না। আর এই সিজনে কিন্তু সজনে ফুলটা খাওয়া খুবই দরকার আমাদের শরীরের জন্য। কারণ কি এই সময়টায় অনেক রকম অনেক কিন্তু আমাদের শারীরিক সমস্যা থেকে থাকে, যেমন হচ্ছে জ্বর, সর্দি, কাশি। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু সজনে ফুল খাওয়াটা সবারই খুব দরকার। সজনে ফুল হোক বা সজনে ডাঁটা হোক, তো এটা কিন্তু আমাদের বাচ্চা বড় সবাইরই কিন্তু এই সিজনটাতে সজনে ফুলটা খাওয়া খুবই দরকার। আপনারা একটু যদি পারেন সার্চ করে দেখে নেবেন যে সজনে ফুলের কি কি মাহাত্ম্য গুণ আছে, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আমি যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোকেও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমার ওই 2-1টা আলু একটু বড় ছিল, তার জন্য আমি এখানে খুন্তি দিয়ে কেটে দিয়েছি। দিয়ে দিলাম এবার একটু লবণ, যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায়, আলুর ভিতরে লবণটা চলে যায়। এবারে কিন্তু এরকমই ঢাকনা দিয়ে এই আলুগুলোকে ভাজা করে নিতে হবে, তাহলে আলুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর আমি তো এখানে জল দেব না রেসিপিটাতে,
তার জন্য কিন্তু তেলের মধ্যে এরকম করে আলুগুলোকে একটু সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি আলুগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা আমার অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, তাতেই কিন্তু আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি বেগুন আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিছুক্ষণ ভাজা হবে ঢাকনা দিয়ে দিয়ে। এবার বাকি যে আলুটা সেদ্ধ হতে বাকি আছে, সেটাও কিন্তু এই সব সবজিগুলোর সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বা স্বাদ বুঝে লবণটা দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ওই হাফ চামচ মতো দিয়েছি। আমি এখানে কিন্তু আর সেরকম কোনো মশলা দেব না, শুধু লবণ হলুদ দিয়েই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এবারে আমি এটাকে নাড়াচাড়া করে কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুন আলু পেঁয়াজ কালি খুব ভালো করে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। এবারে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কলিগুলো দেবো। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে যেহেতু ভেজে নিয়েছি, আর সব কিছু কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর লাগছে না, বেশ একটু লালচে লালচে হয়ে গেছে। এবারে কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া করে তারপরে সজনে ফুলগুলো দিয়ে দেবো। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এরকম নতুন নতুন ধরনের রেসিপি। তারপরে যদি এইরকম কোনো রেসিপি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাহলে তো সেগুলো আমাদের অবশ্যই করে খাওয়া দরকার বা বাচ্চাদেরকেও দেওয়া দরকার। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এরকম করে নাড়াচাড়া করে এবার আমি মধ্যিখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল। তো তার জন্যে, আর আমার ছেলে তো চিংড়ি মাছ খায় না, তো তার জন্যেই কিন্তু আমি ওই একটা চিংড়ি মাছই দিয়েছি, যাতে ও না বুঝতে পারে। তার জন্য এটাকেই আমি ছোট ছোট করে কেটে দেবো। মানে কি বলবো আর, বাচ্চা কাচ্চা যাতে সব কিছুই একটু খায়, তার জন্যই আমাদের মাদের কত কিছু বুদ্ধি খাটিয়ে কত কিছু করতে হয়। কারণ কি, ওদেরও তো সব জিনিসই একটু একটু করে খাওয়া দরকার, তাই না? তো তার জন্যই আমি এত ছোট ছোট করে দিচ্ছি, যাতে ওর মুখে পড়লেও আলু বেগুন সজনে ফুল সব কিছু থাকবে, তো যাতে ও না বুঝতে পারে, তার জন্য আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে এবারে আমি এর মধ্যে সজনে ফুলগুলোকে তো একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর সজনে ফুল কিন্তু খুব নরম জিনিস, এটাকে কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। 2-3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করলেই ঢাকা দিয়ে, তাহলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো আমি এরকম করেই একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। তো আমরা কত কিছুই চেষ্টা করি যে যাতে বাচ্চা কাচ্চা সুস্থ থাকে। আর এই যা সিজন পড়েছে, শুনছি যে আবার নাকি একটা কোনো ভাইরাস আসছে, হয়তো সেরকম কিছুই হবে না, আবার হয়তো হতেও পারে, কিন্তু ওই যে সবার মনে তো ভয় রয়েই গেছে। তো তার জন্যই কিন্তু এইরকম যাতে বেশি পুষ্টিকর খাবার যদি কিছু থেকে থাকে, তো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে ট্রাই করা দরকার, বা বাচ্চা বা বয়স্ক যারা আছে তাদেরকেও কিন্তু দেয়া দরকার। তো এটাই বলবো যে সবাই সাবধানে থাকবেন। কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন। তো এরকম করেই কিন্তু আমি পুরো ভাজা ভাজা করে নিয়েছি, আর অলরেডি কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবাই খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবেন, একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।